সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন আছি মালয়েশিয়ার অনেক পুরানো একটা শহরে, যেটি ব্রিটিশ আমলে এটি একটি প্রদেশ ছিল বা ব্রিটিশ আমলের একটি শহর। কিন্তু এখানে আমার ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে অনেক কিছু দেখানোর আছে এখানে। সেটা হচ্ছে যে এই শহরটা কতটা পরিকল্পিত, কতটা সাজানো গোছানো, সেই আমলে যে ঘরবাড়িগুলো হয়েছে সেগুলোও কত সুন্দর করে সাজানো গোছানো। যদিও এগুলো নতুন বাড়ি, এই যে এখন যেগুলো দেখা যাচ্ছে এগুলো নতুন বিল্ডিং, নতুন বাড়ি, কিন্তু পুরনো বিল্ডিংও আছে, পুরনো ঘরবাড়িও আছে। যেহেতু এটা অনেক পুরনো শহর, এটা এখনো রাজধানী কুয়ালালামপুরের মতো এতটা উন্নত হয় নাই বা কাজ শুরু হয় নাই, এখনো হচ্ছে না। এই শহরের 10 তলা বিল্ডিং পাওয়া যাবে খুবই কম, হাতে গোনা 2-1টা বিল্ডিং আছে, আর বাকি সবই 2 তলা 3 তলা 4 তলা এরকম, সেই আগের দিনের বিল্ডিংগুলো। এখন যেগুলো দেখার বিষয় হচ্ছে সেগুলো হচ্ছে সেই আগের দিনেও এখানে বাড়িগুলো অত্যন্ত সারিবদ্ধভাবে ছিল, অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, সেইটাই দেখা যাচ্ছে। আরও যে দেখার বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে যে রাস্তাঘাটে কোনো ময়লা নেই, কোনো কাগজ নেই, পলিথিন নেই, প্লাস্টিক নেই, কোনো কিচ্ছু নেই। আপনারা দেখুন রাস্তাঘাট একেবারে পরিষ্কার। সে পরিষ্কার কতটা পরিষ্কার, কোনো মানুষজনও নেই। এখানে এই শহরে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, ওখানে আমি বলেছিলাম যে এটা একটা ভুতুড়ে শহর, অর্থাৎ ভূত বাস করে এখানে। কারণ দিনের বেলাও কোথাও একজন মানুষ দেখা যায় না, রাত তো দূরের কথা। প্রত্যেকের গাড়ি আছে, যে যার গাড়ি নিয়ে চলে, কিন্তু তেমন কোনো মানুষজন দেখা যায় না। এবং এমনকি ট্রাফিক পুলিশও নেই, রাস্তাঘাটে টোটালি কোনো ট্রাফিক পুলিশ নেই। কোথাও কোনো ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য মানুষ দাঁড়িয়ে থেকে হাত জাগিয়ে যে নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ, তা নাই কোথাও। আমি পুরো শহর ঘুরে ঘুরে দেখলাম। কারণ এখানে যে সিগন্যাল বাতি আছে, মানুষ আইনের প্রতি এতটাই শ্রদ্ধাবোধ আছে, দেশপ্রেম আছে, এবং মানুষ লয়াল, যার কারণে এই যে ট্রাফিক লাইট জ্বলে উঠলে সে থেমে যায়, আবার ট্রাফিক লাইট জ্বলে উঠলে সে চলতে শুরু করে, কিন্তু কোথাও আইন ভঙ্গ হয় না, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় না, শুধু আইনকে মেনে চলার জন্য। তো এরকমভাবে যদি না হয় তাহলে একটা দেশকে ডেভেলপ করা সম্ভব নয়। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু উন্নয়নের কাজ এখনো চলতেছে মালয়েশিয়াতে, তাই কেবল কুয়ালালামপুরে কিছু কিছু উন্নয়ন হয়েছে, এখনো উন্নয়নের কাজ কিন্তু শেষ হয়নি, চলতেছে। তো যখন রাজধানী পুরোটা উন্নয়ন হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে অন্য অন্য প্রদেশগুলো তারা হাত দেবে, তাতে অনেক সময় লাগবে এবং অনেক মানুষ লাগবে। এবং তাদের এরকম, যেহেতু এরা একটা পরিকল্পিত দেশ, সব কিছু এরা পরিকল্পনা মাফিক করে, এবং যেহেতু এদেশে দুর্নীতি নেই বললেই চলে, দুর্নীতি কম সেই লিস্টে আছে 6 নম্বরে, দুর্নীতি কম সেই লিস্টে আছে 6 নম্বরে। এটা আগের রিপোর্ট, এখন এবারে কত নম্বরে আছে আমি ঠিক জানি না, এগুলো আগের রিপোর্ট। তো আর যেহেতু দুর্নীতি কম এবং এদের দেশপ্রেম আছে এবং এদের সব কিছু প্ল্যান মাফিক হয়, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিছুই হয় না, কোনো আব্বার নামে কোনো কিছু হয় না, সব কিছুই জনগণের জন্য হয়, এবং এরা আইনকে প্রাধান্য দেয়। বাংলাদেশে যেমন কোনো কিছুই হলে অমুক এমপি বলেছে, অমুক চেয়ারম্যান বলেছে বললে সে আর আইন কাজে লাগে না, সেখানে ওই চেয়ারম্যান যা বলে, এমপি যা বলে, মন্ত্রী যা বলে, সেইটাই হচ্ছে আইন। আর সংবিধানে বা আইনের বইতে যা আইন আছে, কোর্টে যা আইন আছে, ওগুলো কোনো কাজে লাগে না। আর এখানে হচ্ছে সে যেই হোক, যত বড় ব্যক্তিই হোক, আইনে যা আছে তাকে ওটা মানতেই হবে, এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যার কারণে এই দেশটা এতটা
উন্নতি হয়েছে এবং আরও উন্নতির পথে। তো এইভাবে প্ল্যান মাফিক যদি এই উন্নয়ন চলতে থাকে, তাহলে হয়তো একটা পর্যায়ে এসে সেই আমেরিকা, কানাডা বা ইউরোপ, অস্ট্রেলিয়া এদের মতো হয়তো হলেও হয়ে যেতে পারে, খুবই সম্ভাবনা আছে। কারণ অত্যন্ত সুন্দরভাবে সুগঠিতভাবে সব কিছু হচ্ছে এবং দুর্নীতিমুক্তভাবেই হচ্ছে। তা আমি যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করি এবং আমার দর্শক শ্রোতাদের দেখানোর জন্য, তাই আমি এই শহরের একটা ভিডিও নিচ্ছি আমার প্রিয় দর্শক শ্রোতাদের দেখানোর জন্য, যে আপনারা দেখুন যে একটা দেশ কত সুন্দর হতে পারে আমাদের দেশের তুলনায়। আমাদের দেশ যা, তার প্রায় 3 গুণের বড় হবে এই মালয়েশিয়া, তার চেয়ে প্রায় 3 গুণেরও বেশি বড় হবে মালয়েশিয়া। কিন্তু মালয়েশিয়ার জনসংখ্যা মাত্র 3 কোটি, আর আমার দেশের জনসংখ্যা আল্লাহ তালাই ভালো জানে কত জনসংখ্যা, বিগায়ের হিসাব। তারপরও মানুষ কেউ ধারণা করে 20 কোটি, কেউ ধারণা করে 19 কোটি, কেউ বলে 18 কোটি। ওই আগে থেকে একই কথা চলে আসতেছে। কিন্তু কত যে হবে জনসংখ্যা, কোনো আমলে কোনো সরকারই পূর্ণভাবে দেয় নাই, কারণ বিভিন্ন দাতা সংস্থার সাহায্য বা বিভিন্ন কিছু বিধিনিষেধ থাকে, এই জন্য এই হিসাবটা পরিপূর্ণভাবে দেয় না, এটা নিজেদের মতো করে করে নেয়। তাই জনসংখ্যার যে কী হার, কী অবস্থা, তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। তো যেহেতু এখানে জনসংখ্যা এত কম, যার কারণে অত্যন্ত সুগঠিতভাবে যারাই আস্তে আস্তে বড় হচ্ছে, তারাই কাজে ঢুকে যাচ্ছে এবং আস্তে আস্তে কর্মঠ হয়ে যাচ্ছে এবং তাদের নির্দিষ্ট কর্মের আর কোনো অভাব নেই। আর আমার দেশে তো কাজই নেই, যার কারণে মানুষ বিভিন্ন দেশে যায়, প্রবাসী হয়ে থাকে, বিভিন্ন দেশে ইনকাম করে টাকা আয় করে তারপর দেশে পাঠায়, এবং দেশে যারা থাকে তারা মজা করে, বিদেশিরা যারা আছে তারা কষ্টই করে যায় সারা জীবন। এই কষ্ট করার পর আবার যখন দেশে যায় সেখানে গিয়েও কষ্ট করে। এটাই প্রবাসীদের জীবন। কিন্তু প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না, এরা কতটা কষ্টে আছে বা কত কষ্টে থাকে। কারণ দেশে যারা থাকে তারাই শুধু সুখ করে, তারা নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, সন্তান সবার সাথে নিয়ে বাস করে। আবার বিদেশিরা টাকা পাঠায়, সেই টাকা বসে বসে ভাঙে, খায়, ঘুরে ফিরে, তারাই মজা করে। আর প্রবাসীরা বিদেশে বসে শুধু কষ্ট আর কষ্ট করে। এটাই প্রবাসীদের জীবন। তো আবার যেটা দেখানোর বিষয় ছিল প্রিয় দর্শক শ্রোতা, সেটা হচ্ছে এই শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনগণের